নমস্কার বন্ধু, স্বাগত জানাই আরেকটি নতুন ভিডিওতে। নেচার ভিত্তিক ভিডিওতে আমরা দুজনে এসে উপস্থিত হয়েছি মুর্শিদাবাদ জেলার এক বর্ডার এলাকায়, ভারত বাংলাদেশ বর্ডার এলাকায়, যেটা জলঙ্গিতে। সেই জলঙ্গিতে চলুন দেখা যাক সেখানে কি দেখতে পাই, কি অপেক্ষা করছে। নমস্কার বন্ধু, আজ দেখতেই পাচ্ছেন আমাদের পিছনে এই যে নদী, এই নদী হচ্ছে কি নদী? এই নদী হচ্ছে পদ্মা নদী। পদ্মা, গঙ্গা, যমুনা, পদ্মা। এটা শাখা নদী নয়, শাখা নদী হলে নির্দিষ্ট নাম হতো, এটা শাখা নদী না, এটা অতি অবশ্যই পদ্মা নদী। পদ্মা নদীর একটা নালী, মধ্যেখানে চড়া, ওপাশ দিয়ে পদ্মার যে বিস্তৃত পদ্মা, সেই পদ্মাটা ওপারে আছে। হ্যাঁ, ওপারে আছে বলতে মধ্যে দিয়ে চড়া, তা থেকে প্রায় অনেকটা ডিস্ট্যান্স, মানে বেশ কয়েক কিলোমিটার দূরে যেখানে পদ্মা, মূল পদ্মা, সেই পদ্মাটা আছে। আর এটাও কিন্তু পদ্মা, কিন্তু এটা ভারতের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে এবং অদূরে, এই যে একটু দূরে, প্রায় 200 মিটার দূরেই বাংলাদেশের মধ্যে প্রবেশ করেছে। এই যে বাংলাদেশের এই পাশেই হচ্ছে কুষ্টিয়া জেলা। কুষ্টিয়া জেলা, তো এই কুষ্টিয়া জেলার 24 পাড়া গ্রাম, এখানে বাংলাদেশের গ্রামের বাড়িঘরগুলো দেখা যাচ্ছে, চকচক করছে। তাই প্লিজ, অপূর্ব তার প্রাকৃতিক সৌন্দর্য। নমস্কার বন্ধু, আমি এই যে নেমে গেছি পদ্মার জল, এই যে পদ্মার জল নিয়ে করছি, মুখ ধুবো, মুখটাও ধুই পদ্মার জলে। হ্যাঁ, তো এটা ভারতবর্ষের মধ্যে দিয়ে প্রবাহিত পদ্মা নদী, তাই নামলাম। তার এই যে ইন্ডিয়ান ফ্ল্যাগ দেখছেন, ইন্ডিয়ান ফ্ল্যাগ লাগানো। আর ওই আমার পিছনে যেটা দেখছেন বালির চর, তার পাশে যে দূরে ওটা বাংলাদেশ। ভারত ও বাংলাদেশের বর্ডারে আমি এসে উপস্থিত হয়েছি। হ্যাঁ, তো প্লিজ, এত অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্য এবং সবুজে সবুজ। এই যে এখানে বাচ্চারা খেলছে, এই যে নৌকো, এই যে বিভিন্ন জন বসে আছে, অদূরে সব বসে আছে, ওখানে আড্ডা মারছে। এ এক অনাবিল আনন্দ, যা সত্যি আমরা যারা শহরে মানুষ হচ্ছি, শহরে বড় হচ্ছি, শহরে জীবনযাপন করছি, তাদের কাছে এই জীবনটা কিন্তু সত্যি কি মনে হবে যে না, যে এইসব জায়গাতে না এলে সেই কথা একটা মনে আসে না, সেই প্রকৃতির মধ্যে নিজেকে খুঁজে পাওয়া যায় না। প্রকৃতি অপূর্ব, অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্য, যা আপনারা নিজে স্বচক্ষে দেখলে বুঝতে পারবেন। তাই প্লিজ দেখুন, ভারতের পতাকা পিছনে একদম পথ করে উঠছে। তাই সকলেই প্লিজ ভারত মাতার সম্মানার্থে একবার বলে উঠি, ভারত মাতা কি জয়। বাংলাদেশ এবং ইন্ডিয়ার বর্ডারে, যেখানে দেখতেই পাচ্ছেন কি অপূর্ব সুন্দর আকাশের মেঘের রং, মেঘের আনাগোনা, অপূর্ব। আর সবচেয়ে বড় কথা, এই যে এটা দেখছেন নদী, এই যে নদী, এই নদীটা কোন নদী বলতে পারবেন? এই নদীটা হচ্ছে আমাদের সেই পদ্মা নদী। পদ্মা নদী। হয়তো বলবেন যে পদ্মার সেই বিশালতা কোথায়, কিন্তু একটা কথা ভাবুন, পদ্মার বিশালতা যেটা আছে সেটা কিন্তু বাংলাদেশে, এটা ভারতবর্ষে নয়। ভারতবর্ষে পদ্মার একটা নালী, এটা দিয়ে প্রবাহিত হয়ে, শাখা বলা যায় নালী, এই নালীটা এটা দিয়ে প্রবাহিত, এটা কিন্তু পদ্মা। মধ্যেই দেখছেন এটা চর, এইগুলো চর, মধ্যে যেগুলো দেখছেন এগুলো চর। এই নালী প্রবাহিত হয়ে এই অদূরেই বাংলাদেশে প্রবেশ করেছে। একটু আগে বাংলাদেশের ফ্ল্যাগ আছে, আর ওই দূরে যে গ্রামগুলো দেখছেন, সেই গ্রামগুলো হচ্ছে বাংলাদেশের গ্রাম। বিভিন্ন টিনের বাড়ি যেগুলো, সেগুলো সব বাংলাদেশের গ্রাম। এটা কুষ্টিয়া জেলার অন্তর্গত 24 পাড়া গ্রাম। আর যেটা সবচেয়ে বড় কথা বলার, এই যে দেখুন, এই যে প্রকৃতির নৈসর্গিক একটা সৌন্দর্য, যা দেখে আপনি সত্যি চোখ ফেরাতে পারবেন না। এই যে সব বাচ্চারা, বাচ্চা বয়স্ক সবাই এই গ্রীষ্মকালে পদ্মা নদীর জলে এই যে এরা সাঁতার কাটতে ব্যস্ত। এই যে ওপার থেকে এরা, ওপার থেকে, নদীর ওপার থেকে ঘাস কেটে বা কোনো কিছু কেটে এই যে নৌকো করে এপারে নিয়ে আসছে। যদিও ওপারটা ওই দিকে, এই যে ওই পারটা বাংলাদেশ নয়, এটা ভারতবর্ষ।
এই যে এরা ওপারে গেছিলো, এপার থেকে নদী পথে এভাবে ওরা কিন্তু কাজ করতে গেছিলো। এপারের অনেকে প্রচুর মানুষের জমি জায়গা ওইদিকে আছে, তাই কি ঘাস কাটতে গেছিলেন না কি পাট কাটতে গেছিলেন? পাট নিরাতে গেছিলেন, আচ্ছা আচ্ছা। ওইদিকে জমি জায়গা তাহলে আপনার বেশি নাকি? আপনাদের ওইদিকে জমি জায়গা আপনাদের বেশি? একদম একদম। তাহলে ওইদিকে এই যে দাদা এলেন ওপার থেকে, ওপারে বোধহয় জমি আছে বললেন, তা পাট নিরাতে গেছিলেন। এই যে কি সুন্দর ওপার থেকে দড়ি দিয়ে এটাকে টেনে নিয়ে যাচ্ছে, দেখুন এপারে ছিল না, ওপারে থেকে আসবে ওরা আবার, তাই দুজন যেহেতু আছে দুটো নৌকা, ও ওপার খুব মজা যে ওপার থেকে এপার দড়ি দিয়ে বাঁধা এই ডিঙিটাকে ওরা টেনে নিয়ে গেল ওপারে, আবার ওপার থেকে ওরা কিন্তু এই নৌকা করে এপারে আসবে। এই যে পিছনে আমার দেখুন প্রকৃতিটা একবার দেখুন, প্রাকৃতিক সৌন্দর্যটা একবার দেখুন। পিছন দিয়ে প্রবাহিত হয়েছে পদ্মা নদীর শাখা নদী, অদূরেই পদ্মা নদী, আর অনতি দূরে বাংলাদেশ। ভারত বাংলাদেশ বর্ডারে আমরা এখন দণ্ডায়মান। এই জায়গা সত্যি অপূর্ব। জানি না আপনাদের এই খোলা প্রকৃতি মুক্ত বিহঙ্গের মতন পাখা মেলে উড়তে আমার তো ভালো লাগে, আপনাদের কেমন লাগে? নিশ্চয় ভালো লাগবে। প্রকৃতির মাঝে নিজেকে খুঁজে পেতে আমার সত্যি অপূর্ব লাগে। তাই প্লিজ, যদি প্রকৃতি ভালো লাগে, যদি আমার কন্টেন্টগুলো ভালো লাগে, তো অতি অবশ্যই আমার সাথে থাকবেন, আর অতি অবশ্যই আমাকে লাইক শেয়ার। নমস্কার, এখানে যারা আছেন দাদারা, এখানে বাড়ি তো, এখানেই বাড়ি। এই জায়গাটার নাম হচ্ছে জলঙ্গি, হ্যাঁ, কানা সাধুর ট্যাগ, আচ্ছা ট্যাগ। যাই হোক, এই যে গাছতলায় দেখছেন গাছ, তেকুর গাছ, তার নিচে বসে আছে বেদি করা, কি সুন্দর। এটা কিন্তু ভারত বাংলাদেশ বর্ডারেই জলঙ্গি, আমাদের পশ্চিমবাংলার মধ্যে মুর্শিদাবাদ জেলার একটা অন্যতম থানা জলঙ্গি থানা। এখানে দাদা আপনার নাম কি? রনি মণ্ডল। ভাই তোমার? আশিক ইকবাল। নুর ইসলাম ভাই। হ্যাঁ, চন্দন চৌধুরী। দেখুন সবাই কিন্তু এখানে বসে আছে, দ্বিধায় নির্ভাবনায়, এখানে কোনো প্রবলেম হয় না, কোনো প্রবলেম নাই। তাহলে দেখুন এই যে এরা বসে আছে, আর সামনে এই যে সামনে হচ্ছে পদ্মা নদী, আর ও পাশে বাংলাদেশ, এই যে অদূরে বাংলাদেশ, ভারত বাংলাদেশ বর্ডারে এনারা বসে আছেন। তো সকালে ভালো থাকুন, সুস্থ থাকুন। সামনে যে গ্রামগুলো দেখছেন টিনের বাড়ি, ওইগুলো বাংলাদেশে অবস্থিত, আর অদূরেই 200 মিটারের মধ্যেই বাংলাদেশ ভারত বর্ডার। তাই বন্ধু, হাতের কাছে একদম এত অপূর্ব এক সৌন্দর্য আপনার আমার জন্যে সাজিয়ে রেখেছেন। তাই আসুন। ওই যে টাওয়ার আছে, চরে হচ্ছে আমাদের ইন্ডিয়ান সিকিউরিটি ফোর্স। সবচেয়ে বড় কথা দেখুন আমি কোথায় চেপেছি। আমি চেপেছি এমন একটা নৌকা, এই যে এই ডিঙি নৌকা বলা হয়। হ্যাঁ, এই ডিঙি নৌকাতে এরা এপার থেকে ওপারে যায়। এই যে মজা নেই, কিন্তু এটা যে কত কষ্টকর ওরাই জানে, ব্যালেন্স রাখা খুব মুশকিল, তাই তো? এইদের সত্যি এই আনন্দ দেখে আমার সত্যি ঝাঁপা দিচ্ছে। এই যে সবচেয়ে বড় কথা দেখুন, আর একটা জিনিস, এই দৃশ্য অপূর্ব দৃশ্য, এই দৃশ্য অপূর্ব দৃশ্য। হ্যাঁ, তো প্লিজ, এত অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্য এবং সবুজে সবুজ। এই যে এখানে বাচ্চারা খেলছে, এই যে নৌকো, এই যে বিভিন্ন জন বসে আছে, অদূরে সব বসে আছে, ওখানে আড্ডা মারছে। এ এক অনাবিল আনন্দ, যা সত্যি আমরা যারা শহরে মানুষ হচ্ছি, শহরে বড় হচ্ছি, শহরে জীবনযাপন করছি, তাদের কাছে এই জীবনটা কিন্তু সত্যি কি মনে হবে যে না, যে এইসব জায়গাতে না এলে সেই কথাটা মনে আসে না, সেই প্রকৃতির মধ্যে নিজেকে খুঁজে পাওয়া যায় না। প্রকৃতি অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্য, যা আপনারা নিজে স্বচক্ষে দেখলে বুঝতে পারবেন। তাই প্লিজ দেখুন, ভারতের পতাকা পিছনে একদম পথ করে উঠছে। তাই সকলেই প্লিজ ভারত মাতার সম্মানার্থে একবার বলে উঠি, ভারত মাতা কি জয়। রুশোর কথা মাথায় রাখি। রুশো বলেছিলেন গো ব্যাক টু নেচার। তো নেচারের মধ্যে যদি না যান, তো আপনার জীবনের যে
মানে বেঁচে থাকার রসদ সেটা পাবেন না। প্রকৃতি আমাদেরকে সমস্ত কিছু শিখিয়ে দেয়। প্রকৃতির মধ্যে আমাদের জীবনযাপন যদি হয় তবেই আমাদের এখন বর্তমানকার জীবন হচ্ছে আর্টিফিশিয়াল। আমরা সমস্ত কিছুই গরম লাগলে এসি চালাই, ফ্যান চালাই, কিন্তু এই যে দেখুন যারা দূরে বসে আছে তাদের কাছে এসি লাগবে। পাশ দিয়ে নদী প্রবাহিত হয়েছে, গাছের নিচে বসে আছে, আর এত সুন্দর একটা মনোরম দৃশ্যের মধ্যে ওরা বসে আছে, যেগুলো ভাবতে অবাক লাগছে। তাই প্লিজ নেচার বা প্রকৃতিকে সম্মান করুন, প্রকৃতিকে শ্রদ্ধা করুন, প্রকৃতিকে রক্ষা করুন। প্রকৃতি আপনাকে অনেক কিছু ফিরিয়ে দেবে। দর্শক বন্ধু, কেমন লাগলো আমাদের এই ছোট্ট জার্নি? এই যে প্রকৃতি খোলা মুক্ত বিহঙ্গের ন্যায় যা আমাদের সাধ্য মতন আপনাদের সামনে তুলে ধরলাম। এই যে স্বচ্ছ নদীর জল, এই যে সবুজ প্রান্তর, অদূরে বাংলাদেশ, আর গ্রামের মানুষের সহজ সরল শান্ত নিরিবিলি পরিবেশ, যতটুকু পারলাম তুলে ধরলাম। কেমন লাগলো প্লিজ জানাবেন। আর যদি ভালো লাগে থাকে তাহলে অতি অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। আর একটা কথা যেটা বলি, একটু আগেই বলেছিলাম যে গো ব্যাক টু নেচার, প্রকৃতিকে ভালোবাসুন। প্রকৃতি আপনাকে দুহাত ভরে সমস্ত কিছু ফিরিয়ে দেবে। তাই এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে আমাদের ভালো লাগা যতটুকু পারলাম তুলে ধরার চেষ্টা করলাম। জানি না কতটা পারলাম। প্লিজ যদি ভালো লাগে থাকে অতি অবশ্যই সাথে থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে।